গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলার নাম ঝাপান, যেখানে বিষধর সাপ নিয়ে খেলা দেখান সাপুড়েরা। চলে নানান কসরত। তেমনি একটি আয়োজন হয়ে গেল ঝিনাইদহে, যা দেখতে ভিড় জমান অসংখ্য দর্শনার্থীরা। তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। ঝাপান গান আসলেই একটা ঐতিহ্য, পুরাতন ঐতিহ্য। সেই সময়ে ওই আগের এখন আমরা টেলিভিশন দেখি, অনলাইন দেখি, কিন্তু সেই সময় কিন্তু মানুষের বিনোদন এটাই ছিল। সেই যে বিনোদন, এই বিনোদনটাকে আবারও এই প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জেলা প্রশাসনকে। এবং ঝাপান গান অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের বিগত শত বছর আগের থেকেই এই শিল্পটি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই খেলাটি চলে। আগে অনেক দেখা যেত, আস্তে আস্তে বিলুপ্তির পথে। এই খেলাগুলো মানুষ অনেক নামই জানে না। এগুলা এমনিতে এই খেলাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের উদ্যোগী হতে হবে। বিষধর সাপের ফনার তালে তালে নাচতে থাকেন সাপুড়ে। সাপও দেখায় নানা অঙ্গভঙ্গি। এই খেলার নাম ঝাপান। বিষধর সব সাপ নিয়ে গানের সাথে নাচতে নাচতে সাপুড়েরা খেলা দেখান। সাপ ও সাপুড়েদের এই বিনোদন উপভোগ করেন চারপাশে ভিড় করে থাকা শত শত দর্শক। ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত হলো বিষধর সাপ নিয়ে ঝাপান খেলার এক রোমাঞ্চকর প্রতিযোগিতা। সাপুড়েরা তাদের সংগ্রহে থাকা অসংখ্য বিষধর সাপ নিয়ে খেলা দেখান। ঢাক ঢোলের বাজনা তালে নেচে গিয়ে দর্শকদের মন ভরিয়ে তোলেন এক একজন সাপুড়ে। খেলা শুরুর পর সাপুড়েরা বাদ্য বাজিয়ে নেচে গিয়ে সাপকে উত্তেজিত করে রাখার চেষ্টা করেন। শত শত দর্শকের করতালি আর হুল্লোড়ে সাপ ও সাপুড়ে যেন আরো উৎসাহিত হয়। বর্তমান প্রজন্মের দাবি, গ্রাম বাংলা ঐতিহ্যকে ধরে রাখতে প্রায়শই ঝাপান খেলার আয়োজন করা উচিত। আমাদের খুবই ভালো লাগলো সাপ খেলাটা। পরবর্তীতে আমরা চাই যাতে আমাদের এই কালেক্টরেট এরকম অনুষ্ঠান আরো হয়। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজক। অসংখ্য মানুষের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরো বেশি সমৃদ্ধ করেছে। আমরা চাই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকাঙ্গিকের যে নাট্য রূপগুলো রয়েছে সেগুলো সকলের সামনে তুলে ধরা হোক। বাংলাদেশ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজন ও ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী লোকনাট্য সমারোহের শেষ দিনের আয়োজন করা হয় এই ঝাপান খেলা। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।